সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের নতুন মাথাব্যথা তুরস্কের ৮ কোম্পানির সমরাষ্ট্র বাংলাদেশ সেনাবহরে নৈপথ্যে পাকিস্তান। নয়াদিল্লির সাউথ ব্লকের নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে বসেও দাদাদের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমছে। ভারতের পূর্ব সীমান্তে যে সীমান্তকে তারা নিজেদের সবচেয়ে নিরাপদ এবং নিশ্চিত বলয় বলে মনে করত, সেখানে এখন বাস্তবে এক অতিকার সামরিক উত্থানের অশনি সংকেত। বাংলাদেশ এমন এক ভয়ঙ্কর এবং নিখুঁত সমরাষ্ট্রের ছক কষেছে, যা ভারতের পুরো ইস্টার্ন কমান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে খান খান করে দিয়েছে। আর এই পুরো পথ পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক দেশের সরাসরি হস্তক্ষেপ, যার নাম শুনলেই ভারতের সামরিক কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। হ্যাঁ, আঙ্কারা এবং ইসলামাবাদের মদদে ঢাকা এখন এমন এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে, যা অচিরেই পুরো ভারতকে নরকে পরিণত করে দিতে পারে। ঘটনা শুরু 5 দিনের সরকারি সফরকে ঘিরে, যা প্রথম দর্শনে খুব সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে ভারতের জন্য এক সাক্ষাৎ মরণফাঁদ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কে গিয়ে সরাসরি প্রবেশ করেছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক অস্ত্র নির্মাণ কারখানাগুলোর একেবারে অন্দরমহলে। আসিসগার্ড, তুসাস, মাকিরে ভেকিমিয়া, সার্সিল মার্স, এইচটিএম, রকেটসান এসেনশাল এবং জগৎবিখ্যাত বেকার্ডের মতো 8টি দানবীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত হয়েছেন। এগুলো কোনো সাধারণ কারখানা নয়, এগুলো হলো সেই সব জায়গা যেখানে আধুনিক যুদ্ধক্ষেত্রের ভাগ্য নির্ধারণকারী ড্রোন, নিখুঁত লক্ষ্যভেদী মিসাইল এবং আর্টিলারি সিস্টেম তৈরি করা হয়। বাংলাদেশ এবার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, তারা আর অন্যের উপরের নির্ভরশীল থাকতে রাজি নয়। আঙ্কারায় পা রেখে বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী চিফ অফ স্টাফ জেনারেল ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে দ্রুততার বৈঠক করেছেন। এর মূল উদ্দেশ্য নিশ্ছিদ্র অস্ত্র কেনা নয়, বরং প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে এসব বিধ্বংসী সমরাস্ত্র তৈরির ব্লুপ্রিন্ট চূড়ান্ত করা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, ভারতের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে বাংলাদেশের বগুড়ায় তুরস্কের সহযোগিতায় একটি অত্যাধুনিক ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটু ভেবে দেখুন তো পরিস্থিতিটা। ভারতের যে সীমান্তে একসময় সাধারণ কাঁটাতারের বেড়া অবধি ছিল না, সেই অরক্ষিত সীমানায় একেবারে নাকের ডগায় বসে বাংলাদেশ তৈরি করবে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোন। ভারতের জন্য এর চেয়ে বড় অশনি সংকেত আর কি হতে পারে? এই পুরো আয়োজনের নৈপথ্যে কাজ করছে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত সুনিপুণ হাত, আর সেই হাতটি হলো পাকিস্তানের। ঢাকা এবং আঙ্কারার মধ্যে এই বিপুল সামরিক শক্তি বৃদ্ধির পিছনে ইসলামাবাদের এক মাস্টার প্ল্যান কাজ করছে, যা ভারতের নীতি নির্ধারকদের রীতিমতো শ্বাসরুদ্ধ করে দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফরে ঠিক 1 সপ্তাহ আগেই আঙ্কারা ঘুরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এটি কোনো সমীপতন নয়, বরং এটি একটি সুদূর প্রসারী ছকের অংশ। পাকিস্তান দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি অভিন্ন এবং শক্তিশালী সামরিক বলয় এবং ইসলামিক সামরিক জোট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তুরস্কের মতো বৈশ্বিক সামরিক পরাশক্তিকে পাশে পেয়ে ইসলামাবাদ এখন ঢাকাকে সেই বলয়ে যুক্ত করার চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। তুরস্কের তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং ড্রোন প্রযুক্তি বাংলাদেশের হাতে তুলে দেওয়ায় এই প্রক্রিয়ায় পাকিস্তানের পূর্ণ সমর্থন এবং প্রসন্ন মধ্যস্থতা রয়েছে। পাকিস্তান খুব ভালো করেই জানে, সরাসরি যুদ্ধে ভারতকে হারানো কঠিন, তাই তারা ভারতকে এক ভয়ঙ্কর চক্র বলয়ে ফেলার শখ করছে। আগে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে কেবল পাকিস্তান ও চীনা সীমান্ত দিয়ে সতর্ক করা হতো, কিন্তু এখন যদি ভারত পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত বাঁধে, তবে বাংলাদেশ সীমান্ত অস্থিরতা তৈরি করা নয়, দিল্লিকে চারদিক থেকে অবরুদ্ধ করার পথ প্রশস্ত করে রেখেছে ইসলামাবাদ। হাজার হাজার কিলোমিটার বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্তে নতুন করে সেনা মোতায়েন, বাংকার নির্মাণ এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে ভারতের প্রতিরক্ষা বাজেটে ভয়াবহ টান পড়বে। ভারত এখন এমন এক জাতাকলে আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার মতো রাস্তায় তাদের সামনে আর খোলা নেই। এই যুগান্তকারী সামরিক বোঝাপড়ার পটভূমি একদিনে তৈরি হয়নি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া এক ঐতিহাসিক ও গণ অভ্যুত্থান ভারতের সাজানো বাগানকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে
ঢাকা নয়াদিল্লির সম্পর্কে সমীকরণ পুরোপুরি উল্টো হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সময়কালেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করে। এরপর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে প্রকাশ্য এবং অত্যন্ত কঠোর অবস্থান নেয় ঢাকা। ভারত ও বাংলাদেশে যে রাজনৈতিক ও সামরিক শূন্যস্থান তৈরি করেছিল, সেখানে খুব দ্রুত জায়গা করে নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। ঢাকার এই নবজাগরণের নেতৃত্ব যিনি দিচ্ছেন, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবেও অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী একজন সেনা কর্মকর্তা। 1966 সালে ঢাকার জন্ম নেওয়া এই কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ডো অ্যান্ড স্টাফ কলেজে পড়াশোনা করেন। এরপর ইংল্যান্ডের জয়েন্ট সার্ভিস কমান্ডো অ্যান্ড স্টাফ কলেজ এবং ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজ থেকে প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ কমান্ডো উঠে গেছেন। হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার গঠন থেকে শুরু করে বর্তমান সরকারের সময় পর্যন্ত তিনি সামরিক বাহিনীর মর্যাদা সমুন্নত রেখেছেন। বর্তমান সরকার তাকে পূর্ণ আস্থাভাজন মনে করে প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তাকে বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। এটি প্রমাণ করে সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে এক বিন্দুতে মিলে ভারতের যে কোনো অগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। তুরস্ক বিগত এক দশকে বিশ্ব অস্ত্রবাজারে নিজেদের এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর তুর্কির ড্রোনের চাহিদা আকাশ ছুঁয়েছে। সেই আধুনিক প্রযুক্তি এখন সরাসরি বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হচ্ছে। গত মাসেই ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা এবং আঙ্কারা উভয়ে নিজেদের মধ্যে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে সাম্প্রদায়িক করার বিষয়টি একমত হন। আন্তর্জাতিক অঙ্গনে এখন একটি কথাই, বাংলাদেশ আর আগে সেই দুর্বল রাষ্ট্র নেই, যাকে ভারত চোখ রাঙিয়ে দাবিয়ে রাখতে পারবে। তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি, পাকিস্তানের নিখুঁত ভূরাজনৈতিক সমর্থন এবং বাংলাদেশের অদম্য সাহসিকতা মিলে এমন এক লোমবর্ষ তৈরি হয়েছে, যা ভেদ করার ক্ষমতা ভারতের নেই। ভারতের পূর্ব সীমান্ত এখন তাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে যদি এই অঞ্চলে যুদ্ধের দামামা বেজে ওঠে, তবে ভারত একসঙ্গে তিন দিক থেকে আক্রমণের শিকার হবে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন এবং পূর্বে আধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাংলাদেশ। এই ত্রিমুখী মরণপথ থেকে ভারতকে বাঁচানোর মতো ঢাকা এখন নিজের শর্তে বিশ্বমঞ্চে খেলছে। তারা প্রমাণ করে দিয়েছে, সঠিক নেতৃত্ব এবং অটুট মেলবন্ধন থাকলে যে কোনো পরাশক্তিকে নতজানু করা সম্ভব। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো দাবার গুটি নয়, বরং তারা নিজেরাই এখন মূল খেলোয়াড় হিসেবে অভিহিত হয়েছেন। আর এই সম্পূর্ণ প্রক্রিয়ায় নীরব দর্শক হয়ে নিজেদের পতন দেখা ছাড়া ভারতের আর কিছুই করার নেই। প্রিয় দর্শক, সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।